সন্দেশখালীতে ইডি আক্রান্তের ঘটনায় নতুন করে দুজনকে সিবিআই হেফাজতের দাবি। 2024 সালে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা আক্রান্ত হন সন্দেশখালীতে। সেই মামলায় দুজনকে 5 দিনের সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন বসিরহাট মহকুমা আদালতের কাছে আবেদন সিবিআই। সালে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সিবিআই সেখানে গিয়ে আক্রান্ত হয়েছিল, ইডি আক্রান্ত হয়েছিল। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে তারা যখন যায় তখন আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং এই ঘটনায় নতুন করে দুজনকে সিবিআই হেফাজতের দাবি। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, সিবিআই সূত্রে যেটা খবর, যেটা 2024-এ 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় যখন ইডি আধিকারিকরা উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সরবেরিয়ায় গিয়েছিল, সেখানে যে আক্রান্ত হন সেই আক্রান্তের ঘটনায় ভিডিও ফুটেজে এদেরকে দেখা গিয়েছিল। এবং ইতিমধ্যে তুমি জানো এই ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন, তার মধ্যে 2জন জামিনও পেয়ে গেছে। মূল অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, বিশেষ করে শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা সহ এখনো 4 জন জেলে বাজারে রয়েছে। ইতিমধ্যে তদন্তকারীরা মনে করছে যে এই নতুন 2জনকে একাধিকবার তার বাড়িতে, অর্থাৎ সরবেরিয়ার বাড়িতে, এই হাসানুর শেখ, আলাউদ্দিন মোল্লা, এদের দুটোর বাড়িতে কিন্তু একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে জানতে পারা যায় যে তারা একটি আর্মস কেস, অর্থাৎ চলতি বছরের 16ই জানুয়ারি এই 2জন সরবেরিয়া থেকে গ্রেপ্তার হয়, ডাকাতি এবং আগ্নেয়াস্ত্র সহ ডাকাতি করার উদ্দেশ্যে গ্রেপ্তার হয়। তারা জেলে বাজাতে রয়েছে। ইতিমধ্যে জানার পরে সিবিআই তখন পুরো বিষয়টা জানতে পারলে আজ সিবিআইয়ের আইনজীবী তারা লিখিতভাবে বসিরহাট মহকুমা আদালতের কাছে এই 2জনকে তাদের হেফাজতে নেওয়ার জন্য 5 দিনের আবেদন জানিয়েছেন এবং সময় সাপেক্ষে জানা যাবে কদিন হেফাজতে পান। ইতিমধ্যে এই আসামি পক্ষের আইনজীবী তারা বিরোধিতা করেছে। তারা বলেছেন যে তারা এই ঘটনার সঙ্গে, অর্থাৎ যে 5ই জানুয়ারি 2024-এ ইডি আক্রান্তের ঘটনায় তারা কোনোভাবেই জড়িত ছিলেন না। আমরা বিরোধিতা করব এবং বিরোধিতা করে হাইকোর্টে তারা যাবেন। সব মিলে গোটা প্রক্রিয়া সিবিআই তারা হেফাজতে নিতে এইটাই চাইছে যে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং ভাইরাল ভিডিওতে তাদেরকে দেখা গেছে, যার কারণে তাদেরকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা তাদের জন্য তাদের হেফাজতে নিতে চাইছে। ইতিমধ্যে বরিশাল মহকুমা আদালতে 2জনকে পেশ করা হয়েছে এবং জেলের মধ্যেই, অর্থাৎ কোর্ট লকআপেই তাকে সোনে করা হবে আর তারা হেফাজতে নেবে এবং নিয়ে তারা তদন্ত অগ্রগতি, অর্থাৎ সন্দেশখালী ইডি আক্রান্তের ঘটনায় আরো তদন্ত এগিয়ে নিতে যেতেই কিন্তু এই 2জনকে তারা হেফাজতে চাইছে বলে সিবিআই সূত্রে খবর। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত।